আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখাবো আপনার যদি মাইনর চিলড্রেন থাকে, তার যদি আপনার কোনো ইনকাম থেকে থাকে আর কি, তার নামে যদি আপনি ডিপিএস বা এফডিআর বা ইন্স্যুরেন্স করে থাকেন, সেই ক্ষেত্রে তার যে ইনকামটা হবে সেটা আপনি কিভাবে শো করবেন। যেহেতু আইনে বলা আছে মাইনর চিলড্রেন অথবা যদি স্পাউসের নামে যদি কোনো ধরনের কোনো ইনকাম হয় সেটা আপনার ইনকামে শো করবে। তো স্পাউস অথবা আপনার মাইনর চিলড্রেন দুটো একইভাবে আপনার শো করতে হবে আপনার ইনকামে। তো অনলাইন রিটার্নের ক্ষেত্রে আপনি যে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন আপনার ড্যাশবোর্ডে গিয়ে, তারপরে রাইট সাইডে নিচের দিকে যদি যান দেখবেন ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেসড সেপারেটলি, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আবার সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আপনার একেবারে ফার্ম এটসেট্রা যে ট্যাবটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে অপশন দেখাচ্ছে স্পাউস অর মাইনর ইনকাম, এখানে আপনি আপনার ডাটাটা ইনপুট দিবেন। তো প্রথমে হচ্ছে নেট ইনকাম অফ স্পাউস অর মাইনর চিলড্রেন। তো আমি ধরে নিচ্ছি যে এখানে আপনার মাইনর চিলড্রেনের ইনকামটা এখানে দেখাবেন আপনি, তার নামে সে এফডিআর আছে, এফডিআর থেকে আপনি ইন্টারেস্ট পাইছেন। তাহলে নেট ইনকাম অফ মাইনর চিলড্রেনের যদি যাই, সে নেট ইনকামটা ধরে নিচ্ছে আমি 20,000 টাকা। তার আপনার চাইল্ডের নাম আয়শা, তার ডেট অফ বার্থ দিবেন এখানে, তারপর হচ্ছে তার সাথে রিলেশন, সে আপনার ডটার, তার সোর্স অফ ইনকাম প্রফিট ফ্রম এফডিআর দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। তাহলে এটা আপনার ডাটাটা সে সেভ করে নিল। এখন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে যদি যাই, তাহলে দেখবেন যে এই যে ইনকাম অফ মাইনরের স্পাউস 20,000 টাকা আপনার ইনকাম হিসেবে দেখাচ্ছে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাক্সেবল ইনকাম। আপনাকে এটার উপরে ট্যাক্স পেমেন্ট করতে হবে, আর এটার উপরে যে টিডিএসটা করে রাখছে সেটা আবার আপনি ক্লেম করবেন। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি মাইনরের যদি কোনো ইনকাম থেকে থাকে অথবা আমার স্পাউসের যদি কোনো ইনকাম থেকে থাকে যার নামে আলাদা কোনো টিন নেই, তাদের ইনকামটা আমরা কিভাবে শো করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।